আমি বাঁশি বাজাতে চাই। আসলে শুনবেন মায়েরা, এটা হলো তত্ত্ব আজকের আপনাদের। রাধারানী মুরলী শিক্ষা, বাঁশি শিক্ষা। গৌরাঙ্গ যে বাঁশিটা শেখাবে এখন গদাধরকে, এটা বাঁশের বাঁশি নয়। গৌরাঙ্গ যে তত্ত্ব বলল আপনাকে আমাকে, এ হলো দেহরূপ বাঁশির কথা। বাঁশের বাঁশিতে যেমন ছিদ্র থাকে, 9টা ছিদ্র, এই দেহের বাঁশিতেও 9টা ছিদ্র আছে। মানে এই দেহ দিয়ে, দেহ বাঁশি দিয়ে হরি নামের আশ্রয় করে বাঁশি বাজাতে হয়। কিন্তু আপনারা পারেন না, আমরা পারি না। হরে কৃষ্ণ বলতে পারেন না, নামের মালা গলায় করতে পারেন না। অনেক গন্ডগোল ভক্তমণ্ডলের মায়ের। সুযোগ সন্ধান যদি ভালো হয়, দিনান্তে একবার হরে কৃষ্ণ বলবেন, কাজ আছে। আপনারা বলেন এদিকে সকালবেলা দর্শনে দেখা হলে হরে কৃষ্ণ বলেন না, অন্য গান গায়। দাদা হরে কৃষ্ণ, গুড মর্নিং, গুড মর্নিং। তাই গৌর হরি বল। জগতের ভঙ্গি গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। আপনারা শুনেছেন দেখেছেন কিনা আমার জানা নেই, তবু বলি আমি। 8 বছরের একটা ছেলে গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। হিন্দু ধর্মের চোখে আঙুল দিয়ে দিয়ে শিখিয়ে গেছে আপনাকে আমাকে। 8 বছর তার বয়স। সে জোর গলায় বাংলাকে বলল, শোনো, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ হলো। শুনেছেন না? 8 বছরের ছেলে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। কিন্তু আপনি বলতে পারেন না, লোক লজ্জার করে। মালা পড়বেন, সেও গন্ডগোল। পাশে দিদি বলবো, বাবরে কালে কালে হলো এই বয়সে মালা পড়েছিস, এই দেখো পড়ছি শেখাবে। মায়ের দিকে তাকান, আপনারা বাঁশি শিখবেন তো? বেশ, তৈরি হোক। তুমি বাঁশি শিখবে, অনেক নিয়ম কানুন আছে, পারবে? প্রিয় গদা শোনর কথা, এ বাঁশি শেখা অত সহজ না। যদি বাঁশি শিখিতে চাও, তবে আমার কথা মনে দিয়ে, প্রাণ দিয়ে, মনে দিয়ে, প্রাণ দিয়ে তুমি শুনে না, শুনে না, শুনে না। এ বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি, বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি, বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি, বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি। পুরুষের ভাব দেখো, পুরুষ ভাব থেকে তুমি দূর করো। আগে শিখুন না গদালি, পরে শিখো বাঁশি। আগে শিখো না গদালি, পরে শিখো বাঁশি। আগে শিখো না গদালি, পরে শিখো বাঁশি। তারাতে শেখো, আগে তারাতে শেখো, তারাতে শেখো, আগে তারাতে শেখো। এইভাবে দাঁড়ালে হবে। তারাতে শেখো, অধরে মডলি ভদে তারাতে শেখো, বিভঙ্গ বঙ্কি আগে তারাতে শেখো। আচ্ছা, যদি দাঁড়াতে না পারো আরেকটা পথ আছে। এই যে শিখর বাজাচ্ছ, বাজালে হবে না,
তাকাতে হবে, মায়ের দিক থেকে তাকাতে হবে। তাকানো ধরন থাকে না। আগে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে, আর নয়নে মৃদু হেসে। ও বাবা, বাঁকা হয়ে তাকাতে হবে, আর নয়নে তাকাতে হবে। পারবে না? পারতে হবে। চেষ্টা করবে। ভক্তমন্ডলী মায়ের, আমার বাবারা, যে গান আমি ধরেছি চিনতে পারছেন? কোন দিকে সুর এটা? আমাদের জেলার নয়, দক্ষিণ চব্বিশ পরগনার নয়, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, ওই দিকের এটা সুর। ওই দিকের মেয়েরা মাটির কলসি নিয়ে তারা নৃত্য করতো, মাটির কলসি নিয়ে তারা নাচতো। আপনারা দেখেছেন কিনা জানি না, মাটির কলসি তারা নিয়ে নৃত্য করতো। কি রে দাদা এটা? কলসি। মায়ের কোনো ধ্বনি দাও নাকি চলে যায়? চিনতে পারছেন আপনারা? বাংলার বুকে একটা গান হয়েছিল, যদি অনুমতি দেন এক লাইন গাইব। রেডিওতে খুব বেজেছিল। অনেকে বলে এটা সাঁওতালি, অনেকে বলে মাটির গান, অনেকে বলে ঝুমুর। আমরা কীর্তনীয় ভাষায় আমরা বলি সুফি। একটা গান বেজেছিল, রেডিওতে খুব চলতো। শুনেছেন না? অনেকদিন আগের গান, বহু গান। সেই সুরে আপনারা আমরা বৈষ্ণব পদাবলী বসিয়ে সুরটাকে কাজে লাগিয়ে অনেক করতালি মেনে মেনে বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করছি। গদাধর বলছে, গৌরাঙ্গ আমি পারবো, যেমনটি বলবে আমি তেমনটি করে দেহ বাঁশি দিয়ে আমি শিখবো, আর হরিনামে আমি দেহরূপ বাঁশি বাজাবো। গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার। বংশী বলে নয়নে পাকা, ভক্ত আকার বলে নয়নে পাকা। লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো। চলো সবে ব্রজে চলো, লীলার প্রকাশ হলো, চলো সবে ব্রজে চলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো। হরি বল, হরি বংশী বাদন দাস ঠাকুরের পদাবলী আপনার আমরা সমাপ্ত করলাম। গদাধর বাঁশি শিখেছিল গৌরাঙ্গের কাছে, দেহরূপ বাঁশি বাজাতে হবে। এইবার আমরা শুনবো রাধারানী কেমন করে বাঁশি শিখেছিল গোবিন্দের কাছে, তবে এখানে বসে নয়, বৃন্দাবনে গিয়ে। বৃন্দাবন যাবেন তো মায়েরা? যাবেন? এত রাত্রিবেলা যাবেন? সবাই বৃন্দাবন যাবেন। কারা কারা যেতে চান না টুনুর ধ্বনি দিন কি জোরে জোরে? যারা যারা যাবেন না তারা দিচ্ছে, তাই বলেছি তো। কারা কারা যেতে চান দিন থেকে একটু উত্তর। বেশ, পদ্মারা যারা আশেপাশে আছেন আমার বাবারা শুনে যান, এই মায়েরা নারী যাবে না, এঘাটেও যাও, কোনো বাদ দেয় না, ওই জন্য তো সংসারে অশান্তি হয়। রাগ করো না মায়ের, আপনাদের বলি সুখ আছে, আমি জানি প্রত্যেকে বৃন্দাবন যাবেন। বৃন্দাবন যেতে গেলে একজনের চরণাশ্রয় করতে হয়, সবাই আপনারা জানেন। কেটি সবাই মিলে তো একটু জয়ের ধ্বনি দেবেন ফ্রেন্ডসে। রাধা রানী কি, আরেকটু বলবে রাধা রানী কি, প্রেম সুমতির মলালিনী কি, অশ্বসখী শিরোমণি কি, মহাগম্ভীর শালিনী কি, রাধা রানী কি।
কি রাধা রানী কি হ্যাঁ এই করে করে 3 ঘন্টা কাটাই আছে রাধা রানী কি মুখস্থ হয়ে গেছে আমাদের মতন কীর্তনিয়াগুলো